আজকের দিনে আমরা একটা লোগো ডিজাইন দেখব, যেটা এনএসডি এর পরীক্ষায় বারবার আসে। এরকম একটা লোগো ডিজাইন দেখব। তো ওই লোগো ডিজাইনটা দেখার জন্য আমরা এনএসডি এর জব স্পেসিফিকেশন অনুযায়ী আমরা জানি যে একটা লোগো ডিজাইন করতে হয় ওয়েব সেকশনে। এজন্য আমরা নতুন একটা আর্টবোর্ড নিব। প্রথমে আমরা কোথায় চলে যাব? ফাইল, ফাইল থেকে নিউতে যাইতে হবে। ফাইল থেকে নিউতে নিউতে আসার পরে আমরা এইখান থেকে সিলেক্ট করব ওয়েব। ওয়েবে ক্লিক করার পরে আমরা এইখানে নিব 2000 পিক্সেল, নিচেও হাইটেও নিব কত? 2000 পিক্সেল। নেওয়ার পরে আমরা ডিরেক্টলি একটা আর্টবোর্ড ক্রিয়েট করব। দেখেন, আর্টবোর্ডে ক্লিক করলে আমাদের কাছে ঠিক এরকম একটা আর্টবোর্ড আসবে। আমরা যদি মাউসের চাকাটা উপরের দিকে স্ক্রল করে চলে আসি, তাহলে আমরা আর্টবোর্ডের বাইরে আসতে পারবো। মূলত আমরা যখন লোগো আঁকার ট্রাই করব, তখন যাতে আমরা আর্টবোর্ডের বাইরেই আঁকি। এবার আমি যে লোগোটা আমাদের আঁকা লাগবে, ওই লোগোটারে আমি পাশে নিয়ে আসা রাইখা দিই। আমরা এই লোগোটাই এই পাশে কিভাবে তৈরি করতে হয় বা রিক্রিয়েট করতে হয় সেই জিনিসটা দেখব। তো রিক্রিয়েট করার জন্য আমরা প্রথমেই একটা আমাদের প্রয়োজন পড়বে রেক্ট্যাঙ্গুলার। আমরা উইথ বেশি হাইট কম এরকম একটা রেক্ট্যাঙ্গুলার আঁকব। প্রথম অবস্থায় রেক্ট্যাঙ্গুলারটার কালার আমরা যে কোনো কালার নিতে পারি ফিল কালারে। শুধুমাত্র স্ট্রোক কালারটা বন্ধ করে নিতে হবে। রেক্ট্যাঙ্গেলটা ড্র করার সময় আমাদের স্ট্রোক কালারটা বন্ধ করে নিতে হবে। ওকে, এরপরে আমাদের যেই কাজটা করতে হবে, আমরা ডিরেক্ট সিলেকশন টুলে চলে গেলাম। এই শেপটা সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল, চারটা কর্নারে আমরা হালকা করে রাউন্ড করে নিলাম। তার মানে এখন বর্তমানে এই রেক্ট্যাঙ্গুলারটা হচ্ছে একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার আকারে আছে। আচ্ছা, একটুখানি ভুল হয়েছে। আমরা প্রথমে রেক্ট্যাঙ্গুলারটারে রাউন্ড করব না, আমরা জাস্ট নিচের দুইটা অ্যাঙ্কর পয়েন্টে একসাথে সিলেক্ট করব। ডিরেক্ট সিলেকশন টুলে আইসা নিচের দুইটা অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করলাম। এরপরে চলে যাব ফ্রি ট্রান্সফর্ম টুলে। ফ্রি ট্রান্সফর্ম থেকে পার্সপেক্টিভ ডিস্টর্ট, এইখানে এসে আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট দুইটারে হালকা করে ভিতরের দিকে নিয়ে আসবো। একটা সাইডে ক্লিক করে ভিতরের দিকে এরকম টবের মতো নিয়ে আসতে হবে আমাদের। আচ্ছা, আশা করি এতটুকু পর্যন্ত আপনারা সবাই বুঝতে পারবেন বা পারছেন। এরপরের কাজটা হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, এরপরে আমরা এই শেপটারে সিলেকশন টুল দিয়ে এই শেপটারে সিলেক্ট করলাম। ডিরেক্ট সিলেকশন টুল হালকা করে আমরা কি করে নিব? রাউন্ড করে নিব। ঠিক এই যে এই কর্নারগুলোর দিকে খেয়াল করলে আমরা যেরকম রাউন্ড দেখতে পারি, ওরকম রাউন্ড করে নিলাম। পরবর্তীতে আমাদের কি করতে হবে? একটা ত্রিভুজ আঁকতে হবে, ঠিক এইরকম মতো। ত্রিভুজ আঁকার জন্য আমরা রেক্ট্যাঙ্গুলার টুলের এখানে এসে মাউসের রাইট সাইডে ক্লিক করব। ক্লিক করে পলিগন টুল, পলিগন টুলে এসে এইখানে ক্লিক করে আমরা সাইড নিব কয়টা? তিনটা। নিলে আমাদের কাছে ঠিক এরকম একটা ত্রিভুজের মতো আসবে। ঠিক আছে? আচ্ছা, এই ত্রিভুজটারে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এইটার মাঝখানে আমরা এরপরে চলে যাব ডিরেক্ট সিলেকশন টুলে। এই ত্রিভুজটারে আমরা হালকা করে রাউন্ড করে নেওয়ার ট্রাই করব। ওকে, রাউন্ড করার পরে আমরা এখন চলে যাব অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে। যে ঠিক ত্রিভুজের নিচের দিকে এই ভূমি বরাবর, মানে ত্রিভুজের যেটারে ভূমি বলা হয়, এই ভূমির ঠিক মাঝ বরাবর একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে একটা পয়েন্ট আঁকলাম। এরপরে আমরা চলে যাব ডিরেক্ট সিলেকশন টুল এবং শুধুমাত্র ওই নতুন অ্যাঙ্কর পয়েন্টারে আমরা সিলেক্ট করব। পুরা এই অ্যাঙ্কর পয়েন্টারে আমরা শিফট ধরে হালকা করে ভিতরের দিকে নিয়ে নেওয়ার ট্রাই করলেই এই জিনিসটা একটা কার্সরের মতো আমাদের কাছে মাউসের যে কার্সর হয়, ঠিক ওইরকম একটা জিনিস তৈরি করতে সহায়তা করবে। আশা করি এতটুকু পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি। ওকে, আসেন। এরপরে আমাদের যেই কাজটা করতে হবে, এইটারে সিলেক্ট করে আমাদের জাস্ট একটু রোটেট করতে হবে। এইভাবে ঠিক রোটেট করে নিব। হ্যাঁ, এইভাবে একটুখানি আমাদের রোটেট করে নিতে হবে। সব থেকে ভালো হয় যদি এখন আমরা এটার কালারটা চেঞ্জ করে দিই, তাহলে আমাদের জন্য দেখতে সুবিধা হবে, তাই তো? আচ্ছা, আমরা এটারে দেখার ট্রাই করি। আসে, এটারে আমরা রোটেট করি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে, এই তো। এবার এটার কালারটা আমরা সাদা কালারে নিলাম, যাতে দেখতে আমাদের জন্য
সুবিধা হয়। হওয়ার পরে এই ত্রিভুজটারে আমরা শুধুমাত্র সিলেক্ট করলাম, কোথায় চলে যাব, অফসেট পাথ। অফসেট পাথ ঠিক ততটুকু নিতে হবে যতটুকু আপনি এইখানে গ্যাপ তৈরি করতে চান। তো আমরা অতটুকু পরিমাণে অফসেট পাথ দিয়ে নিলাম, ঠিক ততটুকু পরিমাণে আমরা কি দিয়ে নিব, অফসেট পাথ দিয়ে নিব। অফসেট পাথ দেওয়া হয়ে গেলে ওকেতে ক্লিক করব এবং ওইটার কালারটাও আমরা আপাতত চেঞ্জ করে নিলাম যাতে দেখতে আমাদের জন্য সুবিধা হয়। হওয়ার পরে এইবার আমরা এই রেক্টেঙ্গেলটা আর শিফট ধরে শুধুমাত্র এই লাল ত্রিভুজটারে সিলেক্ট করব। এরপরে আমরা চলে যাব কোন টুলে, শেপ বিল্ডার টুল। অল্টার ধরে কিবোর্ড থেকে কি ধরবো, অল্টার। অল্টার ধরে এই লাল বৃত্তটার উপরে ক্লিক করলে দেখেন ঠিক ওইরকম একটা জিনিসই এইখানে হয়ে গেছে। ওকে, এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে আমাদের যেই কাজটা করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল আইসা এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক, শিফট ধরে এই পাশের অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক, মানে কি এইখানে একটা ক্লিক আর শিফট ধরে এইখানটায় একটা ক্লিক করতে হবে। করার পরে আমরা দেখেন এই দুইটার ভিতরের দিকে যদি টান দেই তাহলে এই ভিতরের দিকে এই দুইটা এইভাবে ঠিক রাউন্ড হবে। রাউন্ড হয়ে গেলে দেখেন কাজ মোটামুটি শেষ। ত্রিভুজটা যদিও একটু বড় লাগতেছে, আপনি এখনো ছেলেটারে হালকা করে কি করতে পারেন, শিফট অল্টার দ্বারা ছোট করে দিতে পারেন এবং উপরের দিকে উঠায় দিলেন, এই হলো ব্যাপার। তো দেখেন মোটামুটি এই পার্টটুকু কি আমাদের হয়ে গেছে। এরপরে আমাদের এইখানে কি করতে হবে, দুইটা বৃত্ত নিতে হবে। তো বৃত্ত নেওয়ার জন্য আমরা কোথায় চলে আসলাম, ইলিপস টুলে চলে আসতে হবে। ইলিপস টুলে আসার পরে শিফট ধরে আমরা একটা বৃত্ত আঁকলাম, সিলেকশন টুলে গেলাম, অল্টার আর শিফট ধরে আমরা পাশাপাশি ঠিক এরকম করে দুইটা বৃত্ত আঁকার ট্রাই করব। তাহলে এই পার্ট আর নিচের পার্ট আমাদের কমপ্লিট। এখন বাকি থাকলো উপরে এই হাতলটা তৈরি করার কাজ। হাতল তৈরি করার জন্য আমরা চলে যাব রেক্টেঙ্গেল টুলে। জাস্ট একটা রেক্টেঙ্গেল ড্র করব এইভাবে। হ্যাঁ, খেয়াল করেন রেক্টেঙ্গেলটা ড্র করার পরে আপনি রেক্টেঙ্গেলটায় কোনো ফিল কালার রাখতে পারবেন না, রাখতে হবে কি কালার, স্ট্রোক কালার। আপাতত আমি সাদা কালারের একটা স্ট্রোক নিলাম। এবার এই স্ট্রোকটারে আমার কি করতে হবে, বাড়ায়া নিতে হবে। তো মোটামুটি ধরেন আপনি এইরকম এতটুকু একটা স্ট্রোক কালার নিলে এইখানে একটুখানি লাইনটারে বড় করে আঁকার ট্রাই করবেন যাতে দেখতে সুবিধা হয়। হ্যাঁ, এইখানে এইভাবে উইডথটা কম হবে, হাইটটা বেশি হবে। এরপরে আমরা চলে যাব ডিরেক্ট সিলেকশন টুলে। আঁকা হয়ে গেলে কোন টুলে চলে যাব, ডিরেক্ট সিলেকশন টুলে। উপরের দুইটা অ্যাঙ্কর পয়েন্ট শুধুমাত্র সিলেক্ট করলাম এবং ভিতরের দিকে টান দিলাম। দিলে কি হইলো, দেখেন এই জিনিসটা ঠিক ওই রকম আকারে কার্ভ হয়ে গেল। এতটুকু পর্যন্ত আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এবার আমরা চলে যাব কোথায়, অবজেক্ট। অবজেক্ট থেকে এই পাথটারে কি করে নিব, এক্সপান্ড করে নিব। এক্সপান্ড করলে আমরা জানি স্ট্রোক কালারটা কোন কালারে কনভার্ট হয়, ফিল কালারে কনভার্ট হয়ে যায়। তো এইভাবে আমরা আঁকলাম। আঁকার পরে চলে যাব লাইন টুলে। শিফট ধরে ঠিক কি ধরবো, শিফট ধরে এই পর্যন্ত একটা লাইন আঁকলাম। এই যে এই ব্যাগের এই কার্ভ পর্যন্ত আমরা একটা লাইন টুল টানলাম এবং লাইনটারে আর শিফট ধরে সিলেকশন টুলে এসে লাইনটারে আর শিফট ধরে এই রেক্টেঙ্গুলারটারে একসাথে কি করলাম, সিলেক্ট করলাম। এরপরে চলে যাব শেপ বিল্ডার টুলে। অল্টার ধরে আমরা কি করব, দেখেন এই টুলের ভিতরে ড্র্যাগ করলাম, ফলে ওই রেক্টেঙ্গুলারটার নিচের পার্টগুলো কি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। আবারও পুনরায় সিলেকশন টুলে আসলাম, আসার পরে বাইরে একটা ক্লিক, এইখানে যে লাইনটা নিছিলেন লাইনটা তো সেই রয়ে গেছে, তাহলে এই লাইনটারে সিলেক্ট করে এখন কিবোর্ড থেকে কিসে ক্লিক করতে হবে, ডিলিটে। ফলে ওই লাইনটা কি হয়ে গেছে স্যার, ডিলিট হয়ে গেছে। এখন আমরা কি করব, ডিরেক্ট সিলেকশন টুলে আইসা এই নিচের দুইটা অ্যাঙ্কর পয়েন্টে একসাথে সিলেক্ট করলাম। শুধুমাত্র এই নিচের কয়টা অ্যাঙ্কর পয়েন্টে একসাথে সিলেক্ট করে ভিতরের দিকে টান দিব, একবারে যতখানি টান দেওয়া যায়। টান দিলে কি হবে, এটা একটা রাউন্ডের আকার তৈরি করবে। দেখেন
এই হইল ওভারঅল ব্যাপার। আরেকবার যদি এই হাতলটা দেখানো লাগে, আরেকটা উপায়ে হাতলটা বানানো যায়, যেটা আপনাদের সহজ লাগে আপনারা চাইলে ওইভাবেই করতে পারেন। আমরা আবারও পুনরায় হাতলটা বানানোর সিস্টেম দেখানোর ট্রাই করতেছি। দেখেন, আমরা একবার একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, নেওয়ার পরে এই রেক্ট্যাঙ্গুলারটা তো সবাই দেখতে পারতেছেন আশা করি। এই রেক্ট্যাঙ্গুলারটা অফসেট পাতে চলে যাবে। হ্যাঁ, অফসেট পাতে যায়া আমরা আরেকটা রেক্ট্যাঙ্গুলার আপনি চাইলে প্লাস কইরাও বাড়তি করে নিতে পারেন অথবা মাইনাস কইরাও নিতে পারেন। হ্যাঁ, আমরা একটু মাইনাস কইরা নিই। দেখেন, মাইনাস করলাম ভিতরের দিকে, ঠিক ওই স্ট্রোকের মতো, স্ট্রোক যেভাবে কমাইতেন বাড়াইতেন ঠিক ওই রকম আপনি এটারে অ্যাঙ্গেল কইরা ধইরা নেবেন। চলেন আমরা এতটুকু পর্যন্ত ড্র করলাম, করার পরে কিসে ক্লিক করব? ওকেতে। ওকেতে ক্লিক করে আমরা চাইলে এইটার কালারটারে কি করতে পারি? অন্য একটা কালারে দিতে পারি। আশা করি দেখা যায় এই পর্যন্ত। এরপরে আমরা যেই কাজটা করব, এইখানে একটা লাইন টুল টানবো, শিফট ধরে লাইন টুল টানলাম। টানার পরে এই তিনটারে, এই যে লাইন আর এই শেপ দুইটারে একসাথে সিলেক্ট করা শেপ বিল্ডার টুল। হ্যাঁ, আচ্ছা সরি, একটুখানি মিস্টেক আছে, আরেকটা কাজ করে নিতে হবে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়া এই উপরে দুইটা অ্যাঙ্কর পয়েন্টে একসাথে সিলেক্ট এবং ওইটারে রাউন্ড করে নিতে হবে। ঠিক আছে, ঠিক যতটুকু পরিমাণে রাউন্ড করা যায় অতটুকু আমাদের কি করে নিতে হবে? রাউন্ড করে নিতে হবে। তো এরপরে দেখেন, রাউন্ড করার পরে কি করব? ডিরেক্ট এই লাইন টানবো, একটা লাইন, শিফট ধরে একটা লাইন টানলাম। এখন হয়তো বুঝতে অসুবিধা হইতেছে আপনাদের, এইখানে আমরা আরেকটা কালার দিলাম। লাইন নেওয়ার পরে তিনটারে একসাথে সিলেক্ট, তিনটারে আমরা একসাথে কি করলাম? সিলেক্ট করলাম। সিলেক্ট করে শেপ বিল্ডার টুল, অল্টার ধরবো, শেপ বিল্ডার টুল সিলেক্ট করে অল্টার কিবোর্ড থেকে এইগুলারে সব মাইনাস করে দিব এবং লাইনটারে ধইরা এই যে লাইন যেগুলো রয়ে গেছে এইগুলারে ধইরা ডিলিট। ডিরেক্ট সিলেকশন টুলে আইসা এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টে একসাথে সিলেক্ট করব এবং ভিতরের দিকে টান দিব। এই যে ভিতরের দিকে আমরা টান দিয়া রাউন্ড করে ফেলব। তো এই হইলো দুইটা উপায়। যখন আপনি এইভাবে করবেন তখন এটা পাতি থাকে, তখন আর ওই যে গ্রুপ হয় না, যেহেতু আমরা এক্সপান্ড করি নাই সেহেতু এটা গ্রুপ হয় নাই, আনগ্রুপও করা লাগবে না। আবার কম্পাউন্ড পাত হয় নাই যে আমার রিলিজ কম্পাউন্ড পাত করা লাগবে, এই সমস্যাগুলো তখন থাকে না। যদিও এই প্রসেসটা একটু জটিল, এটা না যাওয়াই ভালো, আপনারা স্ট্রোক দিয়েই আঁকবেন। এইবার সবগুলারে আমরা একসাথে কি করব? সিলেক্ট। সিলেক্ট করে মাউসের রাইট সাইডে ক্লিক করব। সিলেক্ট করে আমরা কি করব? মাউসের রাইট সাইডে ক্লিক, মেক কম্পাউন্ড পাথ নামে আমরা একটা অপশন এইখানে দেখতে পারবো। আমরা এইখান থেকে কোথায় ক্লিক করব? মেক কম্পাউন্ড পাথে ক্লিক করলে সম্পূর্ণ অবজেক্টগুলা একটা নির্দিষ্ট অবজেক্টে কনভার্ট হয়ে গেছে। এবার আমাদের এরকম একটা গ্রেডিয়েন্ট কালার এইখানে ব্যবহার করা লাগবে। গ্রেডিয়েন্টটা ব্যবহার করার জন্য আমাদের দুইটা কালার লাগবে, একটা হলো হলুদ, একটা হলো অরেঞ্জ। তো আমরা এই কাজটা করার জন্য পাশে দুইটা চতুর্ভুজ আইকা নিলাম, আগে এখানে কালার অ্যাপ্লাই করব এই জন্য। তো দেখেন এই যে পাশে আমরা একটা দুইটা চতুর্ভুজ আঁকলাম, এই চতুর্ভুজটায় আমরা একটা কালার দিব ইয়েলো টাইপ কালার। হ্যাঁ, ইয়েলো টাইপ কালার আমরা এখানে নিলাম, আর এইটার ভিতরে আমরা দিব এই অরেঞ্জ টাইপ কালারটা। দুইটা কালার কি দেখা যায়? দেখা যায় আশা করি। আসেন এইটা না দিয়া এই কালারটা দিই, তাহলে আরো বেশি ভালো লাগবে। দুইটা, একটা হলো ডার্ক অরেঞ্জ, একটা হলো লাইট অরেঞ্জ। এইবার আমরা কি করব? এই পার্টটারে সিলেক্ট কইরা গ্রেডিয়েন্ট কালার, কোন কালার? গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালারের প্রথমবারে এসে ক্লিক করলাম, আই ড্রপার দিয়ে মানে কালার পিকার দিয়ে আমরা প্রথমেই এই কালারটায় ধরলাম, দ্বিতীয়বার এইটারে সিলেক্ট কইরা এই কালারটারে ধরব। দেখেন একটা কালার দেখা যাইতেছে, বাট এই যে আমাদের যে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হইছে সেটা অ্যাপ্লাই হইছে কি আকারে? পাশে। এইটারে আমাদের যদি লম্বা লম্বি করতে চাই তাহলে 90 ডিগ্রি দেওয়া লাগে। তো আমরা 90 ডিগ্রি দিলে দেখলাম কালার যেটা উপরে যাওয়ার কথা সেটা চলে আসছে নিচে, নিচেরটা চলে গেছে উপরে। তাহলে এই 90 এর আগে শুধুমাত্র আমাদের কিসে ক্লিক করতে হবে? মাইনাস। -90 নিলে দেখেন
পারফেক্ট একটা কালার কম্বিনেশন এইখানে এইটার মতো দেখা যাইতেছে। এই ছিল ওভারঅল এই লোগোটার প্র্যাকটিস। এবার নিচের দিকে আপনার কি করতে হবে, এই যে অনলাইন শপ আর ইওর স্লোগান হেয়ার, এই লেখাটা লিখতে হবে। লেখার জন্য আমাদের কোন টুলে যেতে হয়, টাইপ টুল। টাইপ টুলে এসে আমরা সিঙ্গেল ক্লিক করলাম এবং ONLINE অনলাইন SHOP অনলাইন শপ লেখা ফেললাম। দেখেন এইখানে এই লেখাটা লেখা, এটার একটা ফন্ট আছে যে ফন্টটার বলা হয় মনসেরাত। কোন ফন্টে নিব, মনসেরাত বোল্ড ফন্টে নিব, মনসেরাত বোল্ড ফন্টে নিলাম। নেয়ার পরে এইটার সাইজটা আরেকটু বড় করি এবং এইখানে বিয়েটা একটু বাড়ায় দিব। গতকালকেও বিয়ের কাজ দেখছিলেন, আজকেও আমরা হালকা একটু কি করব, বিয়েটা বাড়ায় দেওয়ার ট্রাই করব, যাতে একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরের ভিতরে মোটামুটি একটা দূরত্ব থাকে। নিলেন অনলাইন শপ আর এইটারে লেখা হয়ে গেল। এরপরে আমরা বাকিটুকু লিখবো, যে ইওর স্লোগান হেয়ার। এটা লেখার জন্য আমরা আবারও টেক্সট টুলে ক্লিক করলাম এবং দেখেন YOURSLOGANHERE ইওর স্লোগান হেয়ার, এই লেখাটা আমরা এখানে লেখা ফেললাম। এইটার ক্ষেত্রে মনসেরাত বোল্ডের জায়গায় আমরা এইটার ফন্টটা নিব মনসেরাত রেগুলার এবং এইটার বিয়েটা আরো বাড়ায় দিতে হবে আমাদের। হ্যাঁ, 150 কি 200, আমরা 200তে বিয়েটা দিয়ে দিলাম। আপনাদের যতটুকু লাগে এটা আপনারা দিয়ে নেবেন। এইটার কালারটা আছে সম্পূর্ণ সাদা কালার, তাহলে সাদা কালার করলাম এবং আর একটু বড় হবে, শিফট অল্টারতে আমরা আরেকটু বড় করে নিলাম এবং এটারে লেখার নিচে বসানো ট্রাই করলাম। একসাথে দুইটা লেখারে সিলেক্ট করে আমরা হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এই অনলাইন সব লেখাটুকু আছে সাদা কালারে, তাই সিলেক্ট করলাম, কালারটারে কি করে ফেলবো, সাদা। আর এই লেখাটা আছে, এই সব লেখাটা আছে ঠিক এই অরেঞ্জ কালারটাই, সেহেতু আমরা এটারে এই কালারটায় নিয়ে গেলাম। এই হচ্ছে ওভারঅল এই লোগোটা তৈরি করার প্রসেস। লেখা টিকা হয়ে গেলে আমরা জানি লোগোতে টেক্সট বসানোর পরে আপনার এই টেক্সটটারে কিসে কনভার্ট করা লাগবে, শেপে কনভার্ট করা লাগবে। আর লেখারে শেপে কনভার্ট করা যায় কি ক্লিক করে, বলতে পারবেন সবাই? কি করতে হবে, কন্ট্রোল কন্ট্রোল শিফট ও, কন্ট্রোল শিফট ও, এটাতে কি হয়, ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন। ফলে টেক্সটগুলো এখন কিসে কনভার্ট হয়ে গেছে, শেপে। এবার সবগুলোরে একসাথে সিলেক্ট, হরিজন্টালি অ্যালাইন সেন্টার করার পরে কি করব, এই দুইটারে একসাথে কি করব, মাউস কন্ট্রোল জি দিয়ে কি গ্রুপ, তাই তো, কন্ট্রোল জি দিয়ে কি গ্রুপ করলাম। গ্রুপ করার পরে এখন আমার কি করতে হবে, আর্টবোর্ডে বসাইতে হবে হরিজন্টালি অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার। শিফট অল্টার দিয়ে আমরা খানিকটা বড় করলাম। দেখেন এইখানের কালারগুলো সাদা হওয়ার কারণে দেখা যাইতেছে না। এইখানে ওরা কি করছিল, ব্যাকগ্রাউন্ডে একটা ব্ল্যাক বা নেভি ব্লু টাইপ কালার ব্যবহার করছিল। তো আমরা কি করতে পারি, আমরা সাদা কালারটা ব্যবহার না করে, দেখেন আমি একটা সাদা টেক্সটের উপরে ধরলাম, যতগুলা সাদা কালার ছিল সিলেক্ট হয়ে গেছে না, আমরা এই সাদার জায়গায় শুধুমাত্র ব্ল্যাক ব্যবহার করে দেব, কারণ আমরা অন্য কোনো আর্টবোর্ডে যাইতে চাই না, সাদা আর্টবোর্ডের ভিতরে এই লোগোটা থাকবে। এবার কি ক্লিয়ার ভাবে বোঝা যায় এই অনলাইন শপের লোগোটা? ওকে, এই দুইটারে সিলেক্ট করলাম, এটা তো গ্রুপই আছে, তাহলে সিলেক্ট করলাম, শিফট অল্টার দিয়ে খানিকটা বড় করে নিবে এই যে আর্টবোর্ডের ভিতরে। দেখেন তৈরি হয়ে গেল আমাদের অনলাইন শপের লোগোটি। কেমন? আচ্ছা, এবার যদি এইটার আরেকটা কি ভিউ নেওয়া লাগবে, আরেকটা ভিউ নেওয়া লাগবে, সেটা হচ্ছে যে আমাদের হরিজন্টাল ভিউটা নেওয়া লাগবে। তো হরিজন্টাল ভিউ নেওয়ার জন্য আমরা কি করব, আর্টবোর্ড টুল অল্টার আর শিফট ধরে আমরা কি করব, পাশে এই জিনিসটারে ড্র করব। করার পরে আমরা সিলেকশন প্লে সেটাই ক্লিক করলাম, কি আছে গ্রুপ, মাউসের রাইট সাইডে ক্লিক করে কি করব, আনগ্রুপ, এই দুইটা টেক্সটে গ্রুপ করব। আর এইটা তো অলরেডি একটা কম্পাউন্ড পাতে আছে, এইটারে আর একটু ছোট করি আর এই লেখা দুইটারে নিয়ে আসবো কোথায়, পাশে। ঠিক আছে, এই লেখা দুইটারে নিয়ে আসবো পাশে। নিয়ে আসার পরে এই হরিজন্টাল ভিউতে লেখাগুলো মাঝখানে থাকলে দেখতে ভালো লাগবে না, এর থেকে যদি এই মাথা থেকে ওই মাথা কভার করে দেখতে ভালো লাগবে, যার জন্য আমরা আনগ্রুপ করে নিলাম। এইটারে আর এইটারে একসাথে সিলেক্ট করে কি করব, লেফট অ্যালাইন লেফট। বাট টেক্সটটা কি হয়ে গেছে, অনেকটা ছোট হয়ে গেছে না?
তাহলে কি ধরে এটারে বড় করা যায়, শিফট ধরে বড় করা যায়। আমরা শিফট ধরে কি করে নিলাম, খানিকটা বড় করে নিলাম এবং এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত টেক্সটারে কি করলাম, কভার করলাম। এবার এই দুইটারে আবারও কন্ট্রোল জি দেওয়া গ্রুপ এবং এইটারে আর এইটারে কি করব, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার। আশা করি বুঝতে পারছেন। তারপরে এটা ছোট হয়ে গেছে, আমরা আরেকটু বড় করতে হবে এই লেখাটারে এবং এইটার সাথে ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার। লেখাটা একটু দূরে সরায় দেই। এবারে এই দুইটারে একসাথে সিলেক্ট করা কন্ট্রোল জি দেওয়া কি হবে, গ্রুপ। এবং এইটা ছোট করতে হলে শিফট অল্টারদের আমরা ছোট করে হরিজন্টালি অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার। দেখেন এখন যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন এই লোগোটার, সেটা হলো কি ভিউ, হরিজন্টাল ভিউ। এবার আমরা চলে যাব কোন টুলে, আর্টবোর্ড টুলে। অল্টারদের আমরা আর্টবোর্ডটারে কি করব, উপর থেকে একটুখানি ছোট করে দিব। তাহলে দুইটা ভিউ দেখা যাইতেছে, একটা হরিজন্টাল ভিউ, একটা কি ভার্টিক্যাল ভিউ। এই ছিল ওভারঅল এই লোগোটা করার প্রসেস। এখন আমরা এই লোগোটারে সিলেক্ট করে কিবোর্ড থেকে কি করে দিতে পারি, ডিলিট। আর এই লোগোগুলা সেভ দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, সেভ দিব ফাইল। আচ্ছা প্রথমে আমরা ডেস্কটপে আজকেও একটা ফোল্ডার বানায় নেই, চলেন। কি নামে, মাউসের রাইট সাইডে ক্লিক, নিউ। এই ফোল্ডারটার নাম দিলাম অনলাইন শপ লোগো, অনলাইন শপ লোগো। ওকে, তাহলে এবার আমরা ইলাস্ট্রেটর এই ফাইলটারে সেভ দিব ওই ফোল্ডারটায়, ফাইল, ফাইল থেকে সেভ অ্যাজ। সেভ অ্যাজে যে আমরা কোথায় যাব, ডেস্কটপ। ডেস্কটপ থেকে সিলেক্ট করব কি, অনলাইন শপ লোগো। এই যে অনলাইন শপ লোগো ফোল্ডারটা সিলেক্ট করলাম। এই ফাইলটার নাম দিলাম লোগো ডিজাইন, লোগো ডিজাইন। এটারে কোন ফরম্যাটে সেভ দিব, ইপিএস ফরম্যাটে সেভ দিব। ইপিএস এ ক্লিক করলাম, সেভ। ওকেতে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এরপরে আমাদের আরো কয়েকটা ফরম্যাটে সেভ দেওয়া লাগবে, কি কি, জেপিইজি, পিএনজি, এসভিজি আর হচ্ছে পিডিএফ। তো প্রথমে ইপিএস এ সেভ দিলাম, এরপরে আবার ফাইল, ফাইল থেকে সেভ অ্যাজে চলে গেলাম। সেভ অ্যাজ থেকে ইপিএস এর বদলে এখন সিলেক্ট করলাম পিডিএফ। পিডিএফ সিলেক্ট করলে দেখেন অল আর রেঞ্জ নামে দুটো অপশন আসবে, আমরা এখান থেকে রেঞ্জে ক্লিক করব। রেঞ্জে ক্লিক করার পরে সেভ, সেভে ক্লিক করলে আপনার কাছে আরেকটা ইন্টারফেস দিবে, দেখছেন অ্যাডোবি পিডিএফ প্রিসেট নামে। এটারে আমরা ইলাস্ট্রেটর ডিফল্ট থেকে কিসে নিয়ে যাব, হাই কোয়ালিটি ফর প্রিন্ট। এটাতে ক্লিক করলাম, সেভ পিডিএফ। ফলে এই লোগোটা কি আকারে সেভ হইলো, পিডিএফ আকারে সেভ হইলো। আচ্ছা এরপরে আবারও কোথায় যাব, ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ। এক্সপোর্ট অ্যাজে যে এটারে কি করব, জেপিইজি, ইউজ আর্টবোর্ডের ভিতরে একটা টিক চিহ্ন দিব, রেঞ্জে ক্লিক করে এক্সপোর্ট। তাহলে এখন বর্তমানে এই ফাইল দুটো কিসে সেভ হইলো, জেপিজি আকারে। আবারও ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট অ্যাজ এসে এখান থেকে কি নিব, পিএনজি, ইউজ আর্টবোর্ডে ক্লিক, এক্সপোর্ট। তাহলে এখন আবার এই দুইটা ফাইল কি আকারে সেভ হইলো, পিএনজি আকারে। আরেকটা জিনিস লাগবে এসভিজি ফরম্যাটে। তাহলে ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এইখানে ক্লিক করে পিএনজি থেকে নিয়ে যাব কোথায়, এসভিজি। ইউজ আর্টবোর্ডে ক্লিক করে কি করব, রেঞ্জে ক্লিক, তারপরে আবার এটারেও আমরা এক্সপোর্টে ক্লিক করব। ফলে দেখেন আপনার কাছে এই যে ডেস্কটপের ভিতরে যে ফোল্ডারটা ছিল লোগো ডিজাইন নামে, যে অনলাইন শপ লোগো, ওইখানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ফরম্যাটের লোগো কি হচ্ছে, চলে আসছে, তাই তো। এই ছিল ওভারঅল এই অনলাইন শপ লোগোটা বানানোর প্রসেস। আশা করি সবাই বুঝতে পারছেন। চলেন এবার রেকর্ডটারে স্টপ করে